নমস্কার বন্ধুরা, আমি সঙ্গীতা চলে আসলাম তোমাদের সাথে একটা নতুন ব্লগ শেয়ার করতে। সবসময় তো বন্ধুরা তোমাদের সাথে কমেডি ব্লগ শেয়ার করেই থাকি। আজকে চলো একটা নতুন ধরনের ব্লগ শেয়ার করি তোমাদের সাথে। আজকে আমি একটা ছোট্ট সোনামণির অন্নপ্রাশনে এসেছি, তো সেখানের খাওয়া দাওয়া মজা সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। ওহো, অসাধারণ মাংস, তার সাথে মিষ্টিটা যা ছিল। মহাদেবের নাম নিয়ে আমরা শুরু করতে চলেছি আজকের ব্লগ। গাড়িতে আমরা উঠে পড়েছি, এখন আমরা যাচ্ছি বেলঘরিয়ার উদ্দেশ্যে। তো দেখো বন্ধুরা, আমার হাজবেন্ড ড্রাইভ করছে, আমরা সবাই যাচ্ছি এখন বেলঘরিয়ার উদ্দেশ্যে। ব্লগটা সবাই থাকবেন, কিন্তু দেখবেন আজকে কি কি মজা হয় সব দেখাবো। কি মজা হয় ব্লগের শেষ অবধি কিন্তু সবাই দেখবে, তারপরে কমেন্টস করে জানাবে। এই দেখো পিছনে আমার মা, আমার দুই মেয়ে, ওরা বসে আছে। তোমরা কিন্তু বন্ধুরা সবাই থেকো, সবাই কিন্তু দেখো কি কি মজা করি আমরা। একদম স্টে টিউন। চলার পথে আমাদের সঙ্গ দিল সেলিব্রিটিদের এক অন্যতম ঠিকানা, সেটা হচ্ছে আইটিসি সোনার বাংলা, আইটিসি রয়্যাল বেঙ্গল এবং আরেকটা অন্যতম চমক হচ্ছে জেডব্লিউ ম্যারিয়েট। এই করতে করতে মাসির বাড়ি আমরা পৌঁছে গেলাম। ওহো, গাছ ভর্তি আম। আমার মেয়ে তো আম দেখে আর তরই সইতে পারছে না, এত আম। ওহো, পেরে খাবে, কি যে তার ইচ্ছা। মাসির বাড়ি থেকে আমরা পৌঁছে গেলাম ঠিক ব্যাঙ্কোয়েট হলে, যেখানে পুচকুটার অন্নপ্রাশন। কি সুন্দর ডেকোরেশন দেখো বন্ধুরা, দারুণ লাগছিল পুচকুটার কিন্তু ছবিটা। চলো তাহলে দেখা যাক। ভিতরে ঢুকেই আমরা দেখতে পেলাম লোকনাথ বাবার কত সুন্দর একটা মূর্তি, কি দারুণ দেখতে। এবারে চলো এই ফোয়ারার পাশ থেকে আমরা সিঁড়ি দিয়ে উপরের দিকে যাই। মাহি আর মাম্পা আগেই উঠতে শুরু করে দিয়েছে। তারপরে দেখো বন্ধুরা, মাহি কিন্তু আমার হাত ধরে নিল। ওয়াও, কাকে দেখতে পাচ্ছি, দাদু দাঁড়িয়ে রয়েছে, মানে আমার কাকু, আমাদের ওয়েলকাম করার জন্য। দারুণ দারুণ, অসাধারণ সুন্দর ডেকোরেশন। দুটো সুন্দর সুন্দর কেকও রাখা আছে পুচকুর জন্য। এই দেখো, ঢুকেই খেতে বসে গেছে আমার দুই মেয়ে, একদম স্টার্টার নিয়ে তারা রেডি। কিন্তু মায়ের সোনাকে দেখো নিজের হাত দিয়ে খাবে। এরপরে কিন্তু আমিও তর সইতে পারলাম না, বসে পড়লাম আমিও কিন্তু তাদের পাশে। নিয়ে নিলাম কোল্ড ড্রিঙ্কস আর পকোড়া, শুরু করে দিলাম খাওয়া। সত্যি অসাধারণ। আর দেখো মাহি খাচ্ছে আর বলছে তাকে আরও একটু কোল্ড ড্রিঙ্কস দিতে। মাহির দুষ্টুমিটা দেখো বন্ধুরা, সে নিজে যা খাচ্ছে আমার বড় মেয়েকেও খেতে দিচ্ছে না। এরপর চলে আসলো আমার ছোট মাসি ছোট মেশো। খুব সুন্দর লাগছিল কিন্তু এদের দুজনকে একসাথে। এটা হচ্ছে এক জেঠু। এরা কিন্তু অনেক ছোটবেলা থেকে আমাকে দেখে আর ভীষণ ভালোবাসে আমাকে। দেখো তোমাদের সাথে ইন্ট্রোডিউস করে দিচ্ছি আমাদের পুচকুর দিদাকে। খুব সুন্দর করে সেজেছিল কিন্তু কাকিমা, দারুণ লাগছিল বটে। এবার আমাদের পুচকুর দাদু, ও দাদু কি দারুণ লাগছে। ওহো, এটা একটা কিউট মামি, যাকে কিন্তু খুব মিষ্টি দেখতে। মামির সাথে মামা এবং পুচকু ঘুমিয়েই সে কাদা, সে আর কাউকে দেখছেই না, কারোর দিকে তাকাচ্ছেই না, পুরো ঘুমিয়ে পড়েছে। এটা হচ্ছে পুচকুর মা বাবা, যারা খুব ব্যস্ততার মাঝে কিন্তু আমাকে একটু করে সময় দিল। এই দেখো কিছু কিছু ফটো সেশন তোমাদের সাথে শেয়ার করলাম। আমাদের ওখানে গিয়ে খুব মজা করলাম, অনেক ফটো তুললাম। সেই ফটোগুলো তোমাদের সাথে শেয়ার করে দিলাম। সেশনের মাঝখানে দেখা হলো এক প্রিয় কাকুর সাথে। চলো তাহলে তোমাদের সাথে তার ইন্ট্রোডিউস করে নিই। তার সাথে আমরা ঘুরতে গেছিলাম কাশ্মীর। তোমাদের সবার সাথে পরিচয় করি, যেটা আমার মেশো। তো এই কাকু হচ্ছে আমার মেশোর বন্ধু। এই কাকুর একটা ট্রাভেল এজেন্সি আছে। কাকু সব একদম কাশ্মীর থেকে কন্যাকুমারী সব জায়গায় কিন্তু ট্যুর করে। যারা যারা ট্যুর করতে চাও কাকুর সাথে সবাই যোগাযোগ করতে পারো। খুব কম রেটে খুব সুন্দর ঘোরায়, খুব সুন্দর খাওয়া দাওয়া করায়। কাকু ভীষণ সুন্দর, আমি নিজে ঘুরে এসেছি কাকুর সাথে, দারুণ ঘোরায়। আর বাচ্চাদের জন্য একদম কমফোর্টেবল জায়গা, একদম কমফোর্টেবল। তিনি কিন্তু বেলঘরিয়ায় থাকে। যারা যারা বেলঘরিয়ার আশেপাশে থাকে এবং যারা যারা কলকাতায় যারা যারা থাকো, তারা কিন্তু সবাই কাকুর সাথে যোগাযোগ করতে পারো। কাকুর ফোন নাম্বারটা আমি ভিডিও শেষে তোমাদেরকে নিচে দিয়ে দেবো। কাকু কিন্তু ট্রেন জার্নি পুরোটাও
মানে হাওড়া থেকে যদি হাওড়া আসতে চাও সেটাও করবে, শিয়ালদা থেকে শিয়ালদা পুরোটাই। তো তোমরা কাকু একবার ফোন নাম্বারটা বলছে, তোমরা কাকুর থেকে ফোন নাম্বারটা শুনে নাও। আমি সজল দে, আমার ট্যুরের কোম্পানির নাম হচ্ছে অ্যামেচার ট্যুরিজম নিতা বেলঘুরি। আমার কন্ট্যাক্ট নাম্বার 9830239778। আবার রিপিট করছি 9830239778। যারা যারা কম টাকায় খুব সুন্দর ভালো কমফোর্টেবল জার্নি চাও আমার মতো, হ্যাঁ তারা সবাই কিন্তু কাকুর সাথে অবশ্যই যোগাযোগ করবে। আপনি কিন্তু তোমাদের সাথে অনেক ভালো কমফোর্টেবল জার্নি দেবে। আর অবশ্যই যোগাযোগ করে সুন্দর একটা এক্সপিরিয়েন্স এই বাড়িতে এসে আমাকে জানাবে তোমাদের এক্সপিরিয়েন্সটা কেমন হলো। কাকুর সাথে সবাই যোগাযোগ করো। এনারা হচ্ছেন আমার সব কাকু জেঠুরা, যারা আমার সাথে সবাই কাশ্মীরে ঘুরতে গিয়েছিল। কাকুরা, কাকিমারা, বৌদিরা সবাই মিলে আমরা কাশ্মীরে গিয়েছিলাম। ওখানে গিয়ে দেখো আমার মাহি সোনা কিন্তু ওই পুচকুটার দিকেই লক্ষ্য। তাকে দেখে সে খেলা শুরু করলো, তার আর তর সইল না। ও হো, আবার হামিও দিচ্ছে দেখো। খুব পছন্দ হয়ে গেছে পুচকুটাকে, ওর সাথেই কিন্তু খেলে গেছে ও। এবার আমরা চলে গেলাম উপরে। উপরে গিয়ে দেখি ওরে বাবা কত ভিড় হয়ে গেছে। মোটামুটি সবাই কিন্তু এসে উপস্থিত হয়ে গেছে। এবার আমরা ফটো সেশনের দিকে আগালাম, একটুখানি ফটো তুলে নিলাম, তারপরে আমাদের ফোনেও কয়েকটা ফটো তুলে নিলাম। এবার কি করব, পেয়ে গেল জোরসে খিদে, চলে আসলো খিদের ডাক, চলে গেলাম ঠিক তার উপরে, যেখানে গিয়ে আমরা খেতে বসে গেলাম। আমরা কিন্তু বেশি খাই না, কিন্তু তোমাদের জন্য তো দেখাতেই হবে বন্ধুরা কি কি খেয়েছি। দেখো পুচকুর দাদু আমাদের জন্য একটা সেপারেট টেবিল করে দিল, যেই টেবিলে আমরা 4 জন, আর মাহির জন্য একটা এক্সট্রা চেয়ার দিয়ে মাহিকে বসালো। দেখো এইখানকার আজকের মেনু, দারুণ কিন্তু মেনুটা হয়েছিল বলো। মেনুটা দেখতে দেখতে চলে আসলো প্রথমেই আমাদের প্লেটে নান, গরম গরম নান, আর তার সাথে চানা মশলা। ওহো, অসাধারণ যেন খেতে। তারপরে দেখতে দেখতেই চলে আসলো ফিশ বাটার ফ্রাই, তার সাথে স্যালাড। ওহ, কি অসাধারণ লাগছিল যেন। বাঙালির ভালোবাসা যেন আমাদের পাতে পড়ে গেল। ভাত আর মাটন কষা, কি ইমোশন যেন জড়িয়ে থাকে বলো বন্ধুরা এটার সাথে। ওহো, সেই স্বাদ, অসাধারণ খেতে। উফ, আর পারছি না, রাতে তো এত খাই না, তাই চাটনিটাকে স্কিপ করে গেলাম। এরপরে নিয়ে নিলাম 2 রকম মিষ্টি। ওহো, ছিল তাতে অসাধারণ চমচম আর রসগোল্লা, যেই দুটোই আমার অসাধারণ লাগে। তারপরে ঠিক রসগোল্লাটাকে আলতো করে ভাঙলাম আর নিয়ে নিলাম রসগোল্লার এক টুকরো। খাওয়া দাওয়া কমপ্লিট, পুরো পেট ভর্তি, এখন জল খেতে খেতে পারি। চলো বন্ধুরা, আবার দেখা হবে। বাই বাই, টাটা, সি ইউ, গুড নাইট, লাভ ইউ অল, বাই বাই। বাই বাই।